বাংলাদেশের এটা কি ছিল? এত ওভার এক্সাইটেড, মনে হচ্ছে ইউএই না কোনো বড় দল ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের এগেনস্টে খেলছে। ভুলভাল থ্রো, ভুলভাল ক্যাচ মিস, ভুলভাল বোলিং, কোনো লাইন লেন্থ নেই, ওয়াইড বল, নো বল, যা ইচ্ছে তাই, কোনো প্ল্যানিং নেই। 205 রান করার পরে যদি ডিফেন্ড করতে না পারে তাহলে বুঝতে হবে যে কোন মানসিক সমস্যায় বাংলাদেশ ভুগছিল। এই ম্যাচ ইজি জেতা, 191 রান করেছিল গত ম্যাচে, কিন্তু ম্যাচ জিতেছিল। 164 রানে অল আউট হওয়া দলটা, আরে লাস্টে তো বলার ছিল, ওরা তো ব্যাট চালাতে পারে না, ভুলভাল চালাচ্ছে, 4-6 হয়ে যাচ্ছে, ম্যাচও জিতে গেল না। মানে এই ম্যাচটা কি ছিল ভাই, কি ছিল? 205 রান করার পরেও ম্যাচ বাঁচাতে পারলো না বাংলাদেশ। বাংলাদেশের বোলারেরা তো কি মুস্তাফিজুর রহমানকে আইপিএল ছেড়ে আসতে হবে না? আমি হতাশ। আজকে ইউএই ম্যাচ জেতেনি, ইউএইকে জেতানো হয়েছে, জিতিয়েছে বাংলাদেশের কয়েকজন প্লেয়ার। প্রথম ভুল করেছে বাংলাদেশ, প্রথমে ব্যাট করেছিল, দুর্দান্ত শুরু এবং ফিনিশিং, শেষ ওভারে মাত্র 4 রান, সেখানে বাংলাদেশ পিছিয়ে যায়। আমি এর আগের ভিডিওতে বলেছি আরও 10-15 রান হওয়া দরকার ছিল, তারপরেও কামব্যাক করেছিল। বাংলাদেশ বল করতে যায় 206 রানের টার্গেটে নেমে, ইউএই কোনো রকম উইকেট না হারিয়ে 10 ওভারে 107 রান, প্রথম 10 ওভারে 107, কিন্তু পরের 10 ওভারে যেভাবে কামব্যাক করলো বাংলাদেশ, পরের 6 ওভার দুর্দান্ত কামব্যাক। তো ইউএই ম্যাচ হেরে গেছে, এই ম্যাচ জিততে পারে না। কি হলো? ম্যাচ ঘুরে গেল শরীফুলের ওই থ্রো থেকে, 1 রান বাঁচাতে গিয়ে 4 রান এক্সট্রা। এইবার কথা বলি তহিদ হৃদয়, অনেক দিন হলো জাতীয় স্তরে খেলছে, ক্যাচ মিস হতেই পারে, একটা হতে পারে, দুটো ক্যাচ মিস করেছে। তারপরে শেষ বলে যে ফিল্ডিং করলো, বলটা থ্রো করলেই রান আউট হয়, একটা চান্স থাকে ম্যাচ ড্র হওয়ার, কিন্তু না, থ্রো করলো না, ম্যাচ জিতে গেল ইউএই। সিরিজ এই মুহূর্তে 1-1 ড্র। একটা এক্সট্রা ম্যাচ করা হয়েছে 21 তারিখ, সেটা না থাকলে সিরিজ ড্র করে বাড়ি আসতে হতো। আমি বলেছিলাম হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ, কিন্তু হলো না। কে জানে বাংলাদেশের মনে কি আছে। বাংলাদেশের যে 4 জন বলার খারাপ, কে আমাকে বলে দেন? শরীফুল ইসলাম নতুন প্লেয়ার না, তানভীর ইসলাম নতুন প্লেয়ার বলতে পারি, তানজিম হাসান সাকিব বহুদিন ধরে জাতীয় স্তরে খেলছে, নাহিদ রানা তো বাংলাদেশের সেরা ফাস্ট বোলার, প্রচুর স্পিডে বল করে, রিশাদ হোসেন দুর্দান্ত খেলছে ভাই, সে আজকে ভালো বল করেছে, 4 ওভারে 28 রান, কিন্তু নাহিদ রানা ভালো বল করেছে, 2 উইকেট নিয়েছে, কিন্তু রান দিয়েছে 50। এইবার আসেন ম্যাচ হারা। ম্যাচ হারলো কোথায়? শরীফুলের ওই থ্রো, নাকি তহিদ হৃদয়ের ক্যাচ মিস, নাকি ইউএইর ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত 82 রান 42 বলে? মাত্র 2 উইকেটে ম্যাচ জিতেছে, মানে কতটা কন্টেস্ট হয়েছে। বাংলাদেশের বোলিং দেখে আজকে মনে হয়নি যে বাংলাদেশ ইউএইর মতো ব্যাটিং লাইন আপের সামনে বল করছে, মনে হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের এগেনস্টে বল করছে, যেভাবে প্রথম 10 ওভারে মার খেয়েছে। তো কামব্যাক করেও লাভ হয়নি, শেষ ওভারে 12 রান লাগতো, প্রথম বলেই তানজিম সাকিব ওয়াইড। তবুও আশা ছিল, সেই আশা নো বল করে ফ্রি হিট করে ম্যাচ পুরো শেষ। তো যাই হোক বন্ধুগণ, বাংলাদেশের আজকে দলের অনেক পরিবর্তন হয়েছে, 4টি পরিবর্তন। শান্ত এসছে, রিশাদ এসছে, শরীফুল এসছে, নাহিদ রানা এসছে, কিন্তু ম্যাচ হেরে গেল কোন জায়গায়? আমি বাংলাদেশের হারের আজকে 4টি কারণ বলবো। প্রথম কারণ, ব্যাটিং করতে গিয়ে দুর্দান্ত শুরু হওয়ার পরেও ফিনিশিং ঠিকঠাক করতে না পারা, শেষ ওভারে মাত্র 4 রান করা এবং 215-20 জায়গায় মাত্র 205 রান করা। দ্বিতীয় কারণ, তহিদ হৃদয় এত বাজে ফিল্ডিং করেছে, ব্যাট হাতে রান করেছে ঠিক আছে, তহিদ হৃদয় 45 রান করেছে 24 বলে, দুর্দান্ত ব্যাটিং, ওকে, কিন্তু ফিল্ডিংটা তো করতে হবে। ক্যাচ মিস যেভাবে ফিল্ডিং করেছে, আমি এটা দেখে হতাশ যে তহিদ হৃদয় এত বাজে ফিল্ডিং কী করে করতে পারে। 3 নম্বর কারণ, নাহিদ রানার যে বোলিং, এত রান, এত লাইন লেন্থ ঠিক রাখতে হবে, এত স্পিডে বল করতে পারে, এত কিছু করতে পারে, কিন্তু ফাস্ট বোলারদের একটাই প্রবলেম, যদি লাইন লেন্থ ঠিক না থাকে, ব্যাটে লেগে বল পিছন দিক দিয়ে 6 চলে যাচ্ছে, কত স্পিডে বল করছে। এটা হলো একটা। চতুর্থ, কোনো প্ল্যানিং ছিল না, কি করে ইউএইর ব্যাটসম্যানদেরকে আউট করবে প্রথম 10 ওভারে, সেই প্ল্যানিংয়ে ছিল না। মোহাম্মদ ওয়াসিম মেরেই যাচ্ছে 42 বলে 82, এইরকমটা বাংলাদেশের বাজে বোলিং হয় না। বাকি আপনাদের মতামত জানাবেন, তার সঙ্গে একটা অ্যাড করে নেবেন, বাংলাদেশের অতিরিক্ত চেঞ্জ, এক্সেস চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, শেষ ওভারে 12 রান ডিফেন্ড করতে পারলো না বাংলাদেশ, মানে ওভারঅল 205 রান ডিফেন্ড করতে পারলো না। সিরিজ আপাতত ড্র, আশা করি 21 তারিখে ম্যাচ জিতে সিরিজ জিতবে। বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।